সত্যি বলতে আমি জানি না কেন মানুষ এটাকে নিয়ে এত ট্রোলিং করছে। এটা কি আদৌ অ্যাকচুয়ালি ট্রোলিং করার মতো কোনো ট্রেলার হয়েছে? আদৌ এটা কি আমরা সেই আগের 10 থেকে 12 বছর আগে ফিরে গেলাম, নাকি আমরা আরও অনেকটা যুগ এগিয়ে গেলাম? আমি জাস্ট কনফিউজড। আমি জাস্ট বুঝতে পারছি না মানুষ এটাকে নিয়ে এক্সাইটমেন্ট কেন দেখাচ্ছে না। এত স্ট্যান্ডার্ড, এত গুণগত একটা ট্রেলার হয়েছে, যেখানে জিতু কামালকে আমরা সেই অন্যভাবে দেখতে পাচ্ছি, একটা ছাপড়ি একটা লুকে দেখতে পাচ্ছি। শ্রাবন্তী আবার সেই রকম একটা যুগে ফিরে গেছে। সত্যি বলতে অসাধারণ কিন্তু ট্রেলারটা হয়েছে, এবং এটাকে নিয়ে ট্রোলিং করার, এটাকে নিয়ে মজা করার, খিল্লি করার মতো কিন্তু কিছুই হয়নি। সিরিয়াসলি বলছি, উইন্ডোজ প্রোডাকশন বলি বা আমাদের দেবদার প্রোডাকশন হাউস বা কোথাও গিয়ে আমাদের SBF এর কিন্তু এদেরকে দেখে অ্যাটলিস্ট শেখা উচিত। একদিকে শ্রাবন্তী ভালো ভালো একটা প্রজেক্ট করছে আমাদের বুম্বাদার সঙ্গে, সেখানে আরও একটা ছবি কিন্তু করছে বাবু সোনা। তার শ্রাবন্তী এবং জিতু কামাল প্রচণ্ড ভালো একজন অভিনেতা। হয়তো তাদের বাড়ি ভাড়া বা বাড়ির লোনের কিস্তি ফিস্তি হয়তো দিতে অসুবিধা হচ্ছিল, আমার যা মনে হচ্ছে আর কি। সেই জন্য এই অশোক ধানুকা যে প্রোডাকশন হাউস SK's সঙ্গে কোলাবোরেট করেছে, ভাই একটা আমাকে কাজ দাও, আমি যে কোনো কাজ হোক আমি করে দেবো, করে অ্যাটলিস্ট আমার কাছে কিছু টাকা পয়সা আসলে সেটাকে দিয়ে আমি বাড়ির লোনটা অ্যাটলিস্ট শোধ করব। এটাই হয়তো মেনলি উদ্দেশ্য ছিল। তো সেই জন্য কী গল্প হবে না, এরকম একটা ছাপড়ি একটা গল্প হবে। তো কাদেরকে আমরা নেব না, জিতু কামাল আছে তাই, কারণ এখন তো দেব এবং অঙ্কুশ বলি বা জিদ্দা বলি এরা তো একদমই অ্যাভেলেবেল নয়, তাহলে আমরা জিতু কামালকে নিই। খুব একটা বেশি কিন্তু কাজ করছে না। সো শ্রাবন্তীও এখনও তেমন একটা বেশি কিন্তু কি কাজ করছে না, তো এদেরকে নিয়ে এটা করি। তো খাজা পরিচালক অংশুমান প্রত্যুষের ডিরেকশন এবং তার সঙ্গে সঙ্গে এই একটা প্রোডাক্ট, এইগুলো এই সিনেমাগুলোর জন্যই আলটিমেটলি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি অধঃপতনের দিকে কিন্তু এগোচ্ছে এবং এগিয়ে যাবে। এইটুকু কিন্তু মেনলি বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।